তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ টু যমুনার উদ্দেশ্যে এসেছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে তারা এই যমুনার সামনে অর্থাৎ কাকরাইল মোড়ে আসার পর কিন্তু পুলিশের টিয়ার গ্যাসের মুখোমুখি হয়েছে। কিছুক্ষণ আগে কিন্তু শিক্ষার্থীরা যখন এসেছিলেন এই যমুনার সামনে তখন কিন্তু পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার উদ্দেশ্যে টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিলেন এবং এতে কিন্তু শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে বলে অভিযোগ করছেন শিক্ষার্থী। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল মোড়ে এবং কাকরাইল মোড় কিন্তু এই মুহূর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অবস্থান করছেন এবং একই সাথে তাদের সাথে রয়েছেন কিন্তু তাদের শিক্ষকরাও অবস্থান করছিলেন। দর্শক, তিন দফা যে দাবি রয়েছে সেই তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে লং মার্চ টু যমুনা নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সকাল 11টার পর কিন্তু শিক্ষার্থীরা রওনা দিয়েছিলেন এবং এইখানে অর্থাৎ এই যমুনার সামনে কিন্তু তারা 12:15টার দিকে আসেন এবং এরপরই আসার সাথে সাথে শিক্ষার্থীরা যে বিষয়টি বলছিলেন তাদের উপর পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করেছিল এবং সেই টিয়ার গ্যাসের মারার পর কিন্তু শিক্ষার্থীরা বেশ কয়েকজন আহত অর্থাৎ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন এবং তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে কিন্তু জানিয়েছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা যেই দাবিগুলো করছিলেন সেগুলো হচ্ছে আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 70% শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি 2025-26 অর্থ বছর থেকে কার্যকর করা। দ্বিতীয় যে দাবির শিক্ষার্থীরা করছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 2025-26 অর্থ বছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাট না করে অনুমোদন করতে হবে এবং সর্বশেষ যে দাবিটি শিক্ষার্থীরা করছিলেন সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে। এই দাবিতে কিন্তু শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে জড়ো হয়েছিলেন এবং সেখান থেকে বেলা 11টার পর তারা যমুনার উদ্দেশ্যে আসেন এবং এখানে আসার পরপরই কিন্তু পুলিশের টিয়ার গ্যাসের মুখোমুখি হয়েছেন এবং শিক্ষার্থীরা বলছিলেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবি আদায় করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করব দেশ রূপান্তরের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সাথে। তিনি সকাল থেকেই কিন্তু এই আন্দোলনের সাথে ছিলেন। কি হয়েছিল? আমরা গতকালকে ঘোষণা করা হয়েছে যে আজকে লং মার্চের উদ্দেশ্য থাকবে, যমুনার উদ্দেশ্যে দিকে আসা হবে। তো আমরা তাঁতিবাজার মোড় পুলিশের ব্যারিকেড ভেঙে যখন এদিকে ঢুকলাম, মৎস্য ভবনের দিকে আবার ব্যারিকেড ছিল। যখন আমরা কাকরাইল প্রবেশ করলাম এই মুহূর্তে পুলিশ টিয়ার শেল, গ্রেনেড আমাদের উপর হামলা করে, মানে নিক্ষেপ করে। এতে আমাদের শতাধিক শিক্ষার্থী শতাধিক সবাই আহত হয়। আমাদের সংবাদ সংগ্রহ করতে এসে আমার যারা সহকর্মী ছিল সবাই আহত, সবাই ঢাকা মেডিকেলে এখন ভর্তি আছে। আর বর্তমানের যে আপডেট সেটা যতক্ষণ পর্যন্ত এই দাবিগুলো না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে অবস্থান করব, মানে এটা মূলত শেষ আপডেট। দর্শক, শুনছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় দেশ রূপান্তরের প্রতিনিধির কাছে সর্বশেষ সংবাদটি আসলে কি হয়েছিল এবং এই সময় শিক্ষার্থীরা কি দাবি করছে।